থ্যাংক ইউ ম্যাম রিটেন বাই ল্যাংস্টন হিউজেস। এটা আমাদের ক্লাস 12-এর থার্ড প্রোজ। এখান থেকে টেক্সচুয়াল গ্রামার আমরা প্র্যাকটিস করবো কোত্থেকে? রায় মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024-এ ক্লাসিফায়ার প্লাস সাজেশনে এই থ্যাংক ইউ ম্যাম থেকে কিছু গ্রামার সেট করে দিয়েছে। এই কটা গ্রামার প্র্যাকটিস করলে আমরা অনেকটা সুনিশ্চিত থাকতে পারবো যে আমাদের টেস্ট পরীক্ষায় আর ফাইনাল পরীক্ষায় থ্যাংক ইউ ম্যাম থেকে হয়তো গ্রামারে কোনো সমস্যায় পড়তে হবে না। তাই আমরা রায় মার্টিনে প্রশ্নবিচিত্রা থেকে ক্লাসিফায়ার প্লাস সাজেশনে যে গ্রামারগুলো আছে, বিশেষ করে এই গদ্য থেকে আমরা সেই কটা গ্রামার আজকে আলোচনা করে নেব। এটা রয়েছে পেজ নাম্বার 199, 199 পৃষ্ঠায়। একের দাগে আছে দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল। একে নেগেটিভ করতে বলেছে। দরজাটা খোলা ছিল মানে কি? দরজাটা বন্ধ ছিল না। তাই আমরা উত্তরে লিখব দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। দুইয়ের দাগে আছে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। একে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আমরা লিখব দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, এটা একটা বাক্য। দ্য বয় লুকড অ্যাট হার, এটা সেকেন্ড বাক্য। তিনের দাগে আছে দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওমেন টু দ্য বয়, মানে মহিলা ছেলেটাকে বলছেন তাহলে তোকে আমি ছাড়বো না। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব দেন দ্য ওমেন টোল্ড দ্য বয় দ্যাট সি উড নট টার্ন হিম লুজ। চারের দাগে আছে সি ডিড নট লিভ দ্য ডোর শাট, তিনি দরজাটাকে বন্ধ রেখে দিলেন না। তার মানে কি? তিনি দরজাটাকে খুলে দিলেন। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। সি ওপেন্ড দ্য ডোর। পাঁচের দাগে আছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখব আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়ার ব্লু, মানে আমি চেয়েছিলাম এক জোড়া সুয়েড শুজ যেগুলো ছিল নীল। ছয়ের দাগে দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, দ্য বয়েজ মাউথ ওপেন্ড, এটাকে সিম্পল করতে বলেছে। আমরা লিখব দেয়ার বিং অ্যানাদার লং পজ, এটা লিখে আমরা সেকেন্ড বাক্যটা তুলে দেবো। আমি দুই লিখে দিয়েছি, তোমরা দুই লিখবে না, সেখানে সেকেন্ড বাক্যটা পুরোটা লিখবে। আমি পুরো উত্তরটা একবার বলছি। দেয়ার বিং অ্যানাদার লং পজ, দ্য বয়েজ মাউথ ওপেন্ড। সাথের দাগে আছে ইট সাম মোর সন সি সেড, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। অ্যাড্রেসিং সন সি এনকারেজড টু ইট সাম মোর, মানে সন সম্বোধন করে, মানে পুত্র সম্বোধন করে তিনি তাকে উৎসাহ দিলেন আর একটু বেশি খেয়ে নেওয়ার জন্য। আটের দাগে সি লেফট দ্য ডোর ওপেন, তিনি দরজাটাকে খোলা রেখে দিলেন। এটাকে নেগেটিভ করতে বলেছে। সি ডিড নট ক্লোজ দ্য ডোর, তিনি দরজাটাকে বন্ধ করলেন না। নয়ের দাগে দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। দশের দাগে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট কমা সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, একটু ডট ডট মেরেছি, তোমরা কিন্তু এরকম দেবে না, পুরো বাক্যটা দেখে দেখে লিখবে। 11 দাগে এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স, এটাকে সিম্পল করতে বলেছে। রানিং আপ বিহাইন্ড হার এ বয় ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, একটু ডট ডট দিয়েছি, এখানেও তাই, তোমরা ডট ডট দেবে না, পুরোটা দেখে দেখে লিখবে। 12 দাগে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, এটা কম্পাউন্ড করতে বলেছে। আদার রুমার্স ওয়ার লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস অ্যান্ড দ্য বয় কুড হিয়ার দেম। 13 দাগে ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। আমরা লিখব ডিড ইউ হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, লাস্টে কোশ্চেন মার্ক দেবো। আমরা এখানে কি করলাম? শুধু ডিডটাকে আমরা সামনে নিলাম আর নটটাকে বাদ দিলাম, বাকি পুরো বাক্য যা আছে তাই লিখলাম। আমরা ডিড ইউ হ্যাভ লিখে দিলাম। এবারে হ্যাভের পরে যা আছে টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, এটা পুরো লিখলাম, লিখে কোশ্চেন মার্ক দিলাম। 14 দাগে হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, সে এবং মহিলা একা ছিল না, এটাকে হাঁ বাচক করতে বলেছে। তাহলে দেয়ার ওয়ার সাম আদার পারসনস এক্সেপ্ট হি অ্যান্ড দ্য ওমেন, মানে সে এবং মহিলা ছাড়া আরও কেউ কেউ ছিল। 15 দাগে আছে বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, এটাই কমপ্লেক্স করতে বলেছে। বাট সি বেন্ট ডাউন এনাফ বিকজ সি ওয়ান্টেড টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, মানে তিনি যথেষ্ট পরিমাণ ঝুঁকলেন কারণ তিনি ছেলেটাকে অনুমতি দিতে চাইছিলেন ঝুঁকে পড়তে এবং তার পার্সটা তুলে দিতে। 16 দাগে সি সেড টু দ্য বয় হোয়াট ইজ ইউর নেম, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সি আস্কড দ্য বয় হোয়াট হিজ নেম ওয়াজ। 17 দাগে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে।
এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। 18 দাগে দেন সি রিচড ডাউন পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড। এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। একটু কঠিন উত্তর হবে দেন সি রিচড ডাউন, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্যে লিখব পিকিং দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট সি শুক হিম টিল দ্য র্যাটলিং অফ হিজ টিথ, মানে তিনি ঝুঁকলেন একটা বাক্য। আর ছেলেটাকে তার জামার কলারটা ধরে তুলে নিয়ে তিনি তাকে ঝাঁকালেন তার দাঁতগুলো ঠকঠক করা পর্যন্ত। 19 দাগে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এটাকে সিম্পল করতে বলেছে। অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, তো দেখে দেখে পুরো লিখবে, ডট ডট মারবে না। অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট সি ওয়াজ ওয়াকিং অ্যালোন। 20 দাগে মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এটাকে সিম্পল করতে বলেছে। তাহলে গেটিং আপ মিসেস জোনস ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। 21 দাগে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান আস্কড দ্য ওমেন, যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি কি ছুটে পালাবে, মহিলাটা জিজ্ঞেস করলেন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য ওমেন আস্কড ইফ হি উড রান ইফ সি টার্নড হিম লুজ। 22 দাগে সি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম সি হ্যাড ইন দ্য আইস বক্স, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে সাম লিমা বিন অ্যান্ড হ্যাম সি হ্যাড ইন দ্য আইস বক্স, পুরোটাকে আমরা সামনে লিখে নেব। তাহলে সাম লিমা বিনস থেকে আইস বক্স অব্দি তুলে নিয়ে তারপরে হবে ওয়ার হিটেড বাই হার। 23 দাগে দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং দ্যাট উড এম্বারাস হিম, এটাকে সিম্পল করতে বলেছে। তাহলে আমরা এনিথিং অব্দি যা আছে দেখে দেখে তুলবো। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং, এই এনিথিং অব্দি পুরো দেখে দেখে লিখবো। তারপরে এম্বারাসিং টু হিম, পুরো অ্যান্সারটা একবার বলছি, তোমরা ডট ডট মারবে না, ফুল অ্যান্সারটা একবার বলছি। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং এম্বারাসিং টু হিম। 24 দাগে কোশ্চেন আছে অ্যান্ড হি নেভার স হার এগেন, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্ড সি ওয়াজ নেভার সিন এগেন বাই হিম। 25 দাগে আছে সি লেড হিম ডাউন দ্য হল, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে হি ওয়াজ লেড ডাউন দ্য হল বাই হার। 26 দাগে দেন সি সেড নাও অ্যান্ড ইউ অ্যাসেমড অফ ইয়োর সেলফ, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেন সি আস্কড ইফ হি ওয়াজ নট অ্যাসেমড অফ হিমসেলফ। 27 দাগে আছে সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, এটাকে সিম্পল করতে বলেছে। তাহলে লিডিং হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর কমা দিয়ে সি ওপেন্ড ইট, ডট ডট মারবে না, পুরো দেখে দেখে লিখবে। 28 দাগে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। বিসাইডস লাফিং দ্য আদার রুমার্স ওয়ার টকিং ইন দ্য লার্জ হাউস, প্রথম বাক্য। দ্য বয় কুড হিয়ার দেম, ছেলেটা তাদেরকে শুনতে পাচ্ছিল, এটা সেকেন্ড বাক্য। 29 দাগে সি লেড হিম ডাউন দ্য হল সি ওপেন্ড দ্য ফ্রন্ট ডোর, এটাকে পার্টিসিপেল ইউজ করতে বলেছে, মানে সিম্পল সেন্টেন্স বানাতে বলেছে। মানে 27 দাগে যে উত্তর হবে এখানেও সে একই উত্তর হবে, তো সেক্ষেত্রে উত্তর হবে লিডিং হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর কমা দিয়ে সি ওপেন্ড ইট। 30 দাগে আছে সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স হ্যাভিং এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, এটাই কমপ্লেক্স করতে বলেছে। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স, মানে সি থেকে পার্স অব্দি দেখে দেখে তুলবে। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, মানে এভরিথিং থেকে নেলস অব্দিও দেখে দেখে তুলবে, ডট ডট মারবে না। 31 দাগে ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্স, এটাকে নেগেটিভ করতে বলেছে, মানে তুমি মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবে, তার মানে কি তুমি মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্সকে ভুলে যাবে না। তাই 31 দাগে ইউ আর নট গোয়িং টু ফরগেট মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্স, পুরো নামটা তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 32 দাগে হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে অবিশ্বস্ত হতে চায়নি, এটাকে পজিটিভ সেন্টেন্স করতে বলেছে, মানে হ্যাঁ বাচক বাক্য করতে বলেছে। তো সে অবিশ্বস্ত হতে চায়নি মানে কি, সে বিশ্বস্ত হতে চেয়েছে। হি ওয়ান্টেড টু বি ট্রাস্টেড নাও। 33 দাগে পিক আপ মাই পকেট বুক, ভয়েস চেঞ্জ করতে বলেছে, লেট মাই পকেট বুক বি পিকড আপ। 34 দাগে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে শেখাতাম কোনটা ঠিক কোনটা ভুল, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা ইউটাকে অবজেক্ট ধরবো। উত্তর হবে ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি। 35 দাগে সি ওয়াজ ওয়াকিং অ্যালোন হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সেন্টেন্স বানাতে বলেছে, মানে করেই দেওয়া আছে, খালি হোয়েনটাকে বাদ দিলেই দুটো বাক্য হয়ে যাবে। তাহলে সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সি থেকে অ্যালোন অব্দি প্রথম বাক্য, আর এ বয় র্যান আপ বিহাইন্ড হার, মানে এ বয় থেকে হার অব্দি এটা পরের বাক্য। এমনি করে মাত্র 35খানা গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামার ছিল রায়মার্টিনের ক্লাসিফায়ার প্লাস সাজেশানে। আমরা 35খানা উত্তরই আলোচনা করলাম। তবে আমি তোমাদের বলবো শুধুমাত্র এই কটা গ্রামারকে ভরসা করবে না, এর বাইরে অবশ্যই প্র্যাকটিস করবে। তবে এটাও ঠিক রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাতে যে গ্রামারটা সাজেশন করে দিয়েছে এই কটা উত্তরও কিন্তু আমাদের ভুলে যাওয়া যাবে না। তাই প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নাও, বারে বারে পড়ো, এই 35টা উত্তর কিন্তু ভালো করে মনে রাখতে হবে।